আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা শুরু করব বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স থেকে। গত ভিডিওতে হার্মিশিয়ান ম্যাট্রিক্স পর্যন্ত দেখানো হয়েছিল। তো আজকের ভিডিওতে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স থেকে চলো শুরু করি। তো দেখো, কোনো বর্গ ম্যাট্রিক্স বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এ থিটা ইকুয়াল টু মাইনাস এ হয়। তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সে কি ছিল? জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এ এর সমান হবে। কিন্তু বিপরীত হার্মিশিয়ানে তাহলে কি হবে? এ ম্যাট্রিক্সের ঋণাত্মক ভ্যালুর সমান হবে, তাহলেই হয়ে যাবে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেমন যেমন ধর আমি একটা এক্সাম্পল নিলাম, এ সমান 2i, তারপর -2 -3i, -2 -3i, তো -2 -4i, তারপর 2 -3i, 2 -3i, -i, 3i, -i, 3i, 2 plus i, 2 plus i, 3i, 0। আচ্ছা, তাহলে এ থিটা মানে কি? এ থিটা হচ্ছে আমাদের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তো প্রথমে অনুবন্ধী এ বার যেটা সেটা আগে বের করি। তো কাল্পনিক অংশের আগে যে চিহ্নগুলো আছে সেগুলো বিপরীত হয়ে যাবে। তো এটা হয়ে যাবে -2i, এটা হয়ে যাবে -2 প্লাস 3i, এটা হয়ে যাবে -2 প্লাস 4i, এটা হয়ে যাবে 2 প্লাস 3i, এটা হয়ে যাবে i, এটা হয়ে যাবে -3i, 2 i -3i, 0। তারপর এটাকে আবার আমার ট্রান্সপোজ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার এ থেটা বা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে রো কে কলাম করে দেই, -2i, -2 প্লাস 3i, তারপর -2 প্লাস 4i। ঠিক আছে, তাহলে রো কে কলাম করে দিলাম। তারপর এখানে থাকবে কি 2 প্লাস 3i, এখানে হচ্ছে i -3i, আর এখানে থাকবে কি 2 i, 2 i, আর এটা হচ্ছে 2 i, এটা হচ্ছে -3i, এটা হবে 0। আচ্ছা, এখানে মনে হয় একটু লিখতে ভুল করছি, এটা হলো -2 প্লাস i, এটা দেওয়া আছে -2 প্লাস i, এটা হলো -2 প্লাস i। তাহলে -2 প্লাস i যদি হয় তাহলে এটা হয়ে যাবে -2 মাইনাস i, তাহলে এটা হয়ে যাবে -2 মাইনাস i। তারপর যদি রো কে কলাম করে দেই তাহলে -2, তাহলে 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 -2 মাইনাস i, তারপর রো কে কলাম করে দিব, তাহলে -2 প্লাস 3i, -2 মাইনাস i, তারপর এটা হয়ে যাবে রো হয়ে যাবে কলাম 2 প্লাস 3i, i -3i, তারপর রো হয়ে যাবে কলাম। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমার এ থিটা, ঠিক আছে, এ থিটা সমান যেটা পাইছি সেখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে থাকবে এখানে 2i, -2 -3i, থাকবে -2 প্লাস i, তারপর থাকবে 2 -3i, -i, 3i, তারপর থাকবে -2, তারপর থাকবে সরি 2 প্লাস i, 3i, 0। তো এটাই তো আমার এ এর মান ছিল, তাই না? এই ম্যাট্রিক্সটা তো এটাই ছিল, তাহলে সমান মাইনাস এ। সুতরাং এ থিটা সমান মাইনাস এ। তাহলে একটা কি স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স চেনার উপায় কি কি? চেনার উপায় যদি লিখি, চেনার উপায় হচ্ছে মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি অবশ্যই জটিল অথবা শূন্য হবে। মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি মুখ্য কর্ণের সবগুলো ভুক্তি জটিল অর শূন্য হবে। আরেকটা হচ্ছে
কোনাকুনি ভুক্তিগুলোর বাস্তব অংশের চিহ্ন বিপরীত হবে। তারপর হচ্ছে কোনাকুনি ভুক্তিগুলোর বাস্তব অংশের চিহ্ন বিপরীত হবে। বাস্তব অংশের চিহ্ন বিপরীত হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ইউনিটারি ম্যাট্রিক্স। তো আমরা মূল ম্যাট্রিক্স পাইছি একটা, ধরে নিছি এ, তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স এ থিটা। তো এই দুটা গুণ করার ফলে যদি আমার অভেদক ম্যাট্রিক্স আই পাই, তাহলে সেটা হয়ে যাবে আমার ইউনিটারি ম্যাট্রিক্স। যেমন ধরো আমি এ সমান নিলাম 1/√3 ইন্টু 1 প্লাস আই 1 মাইনাস আই মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমার এ থিটা হচ্ছে এ এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স যদি করি 1/√3, কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হবে 1 প্লাস আই মাইনাস 1। তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হবে এ ট্রান্সপোজ। তাহলে এখানে থাকবে 1/√3 1 1 মাইনাস আই, আর এখানে থাকবে 1 প্লাস আই মাইনাস 1। এই যে রো কে কলাম করে দিলাম, রো কে কলাম করে দিলাম। এটাই তো আমার এ থিটা, তাই না? এ থিটা সমান এটা। এখন এ ইন্টু এ থিটা করি। এ সমান দেওয়া আছে 1/√3 1 1 প্লাস আই 1 মাইনাস আই মাইনাস 1 1/√3 এ থিটা সমান পাইছি 1/√3 1 1 প্লাস আই 1 মাইনাস আই মাইনাস 1 সমান সমান আমি পাবো 1001, যেটা হচ্ছে আমার একটা অভেদক ম্যাট্রিক্স I2। তাহলে এ ইন্টু এ থিটা করে আমি আই পেয়েছি। তো এটা হচ্ছে আমার কি একটা ইউনিটারি ম্যাট্রিক্স। তারপরটা দেখো পর্যাবৃত্তিক ম্যাট্রিক্স। পর্যাবৃত্তিক ম্যাট্রিক্স এটি এমন এক ধরনের ম্যাট্রিক্স। তো কি বলছে পর্যাবৃত্তিক ম্যাট্রিক্সে? পর্যাবৃত্তিক ম্যাট্রিক্স হচ্ছে এমন ধরনের বর্গ ম্যাট্রিক্স যাকে একের পর এক ঘাত বা পাওয়ারে উন্নীত করলে, যেমন ধরো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, যেটা বর্গ ম্যাট্রিক্স, একে এ স্কোয়ার করলাম, এ কিউব করলাম, এ টু দি পাওয়ার 4 করলাম, করতে 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 কোনো এক সময় আমি যাই আবার মূল ম্যাট্রিক্সটা ফিরে পাইলাম। তাহলে যে কোনো বর্গ ম্যাট্রিক্সে এর জন্য যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা কে বিদ্যমান থাকে, ধরো এ একটা ম্যাট্রিক্স, একে কে প্লাস এন তমবার গুণ করার পর মূল ম্যাট্রিক্সটা আমি কে ফেরত পাইছি, তাহলে আমার এ কে বলা হবে একটা পর্যাবৃত্তিক ম্যাট্রিক্স। এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা কে, একে বলা হবে ম্যাট্রিক্সটির পর্যায়কাল। আচ্ছা, যেমন ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এ এত, তো একে দেখতে হবে প্রথমে কতবার গুণ করার পর আমি মূল ম্যাট্রিক্স এই ফেরত পাচ্ছি। তো প্রথমে আমি এ স্কোয়ার বের করলাম। এ স্কোয়ার যদি বের করি, রোর সাথে কলাম গুণ, রোর সাথে কলাম, তাহলে -1 ইন্টু -1 +1 প্লাস -1 0। তো এটা হয়ে যাবে 1। একইভাবে রোর সাথে দুইটা কলাম গুণ করলে পরে -1 -1 মূল ম্যাট্রিক্স ফেরত পাইছি, না পাই নাই, তাহলে আমি আরেকবার এ গুণ করব। তাহলে এ কিউব সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। তো এ স্কোয়ারের ভ্যালু তো আমি পাইছি অলরেডি, আর এ তো আমার দেওয়া আছে এটা। তো যদি আবার গুণ করি 1001, আই পাইছি, মানে অভেদক ম্যাট্রিক্স পাইছি, কিন্তু মূল ম্যাট্রিক্স তো এখনো ফেরত পাই নাই, তাই না? তো আমাকে আবার গুণ করে দেখতে হবে মূল ম্যাট্রিক্সটা ফেরত আসে কিনা। তো দেখো এ টু দি পাওয়ার 4 যদি নির্ণয় করি, এ টু দি পাওয়ার 4 কে লিখতে পারি এ কিউব ইন্টু এ, তাই না? তো এ কিউব সমান আমরা পাইছি আবার অভেদক ম্যাট্রিক্স আই, অভেদক ম্যাট্রিক্স আই। তো এ ইন্টু, এটা লিখতে পারি এ ইন্টু আই, অভেদক ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সটাই গুণ করবো সেটা হয়ে যাবে আমার ওই ম্যাট্রিক্সটাই। তাহলে এই দেখো এ টু দি পাওয়ার 4 এ গিয়ে আমরা এ ফেরত পাইছি। তো এ টু দি পাওয়ার 4 কে আমরা এ টু দি পাওয়ার 3 প্লাস 1 লিখতে পারি। সুতরাং এ টু দি পাওয়ার 3 প্লাস 1 ইকুয়াল টু এ। তাহলে এই যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যে 3, মানে এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু এর সাথে যদি তুলনা করি, কে ইকুয়াল টু হবে আমার 3। তাহলে এই কে ইকুয়াল টু 3 হচ্ছে ম্যাট্রিক্সটির পর্যায়কাল 3। আশা করি বুঝতে পারছো। তো এবার চলো আইডেন্টিটি ম্যাট্রিক্স এর উপর কিছু কনসেপ্ট দেখি, যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা যদি দেখি যে অভেদক ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে আবার সেই ম্যাট্রিক্সটি পাওয়া যায়। অভেদক ম্যাট্রিক্স দিয়ে কোনো সংখ্যা, মানে এখানে সংখ্যা না তো, কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে, অভেদক ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সকে পাওয়া যায়। যেমন যেমন
ধরো এক্সাম্পল আমার দেওয়া আছে 3 4 4 2, 3 4 4 2। তো অভেদক ম্যাট্রিক্স 2/2 অভেদক ম্যাট্রিক্স কি 1 0 0 1। তো এর সাথে আমি গুণ করি ম্যাট্রিক্স ইন্টু অভেদক ম্যাট্রিক্স 3 4 4 2 ইন্টু 1 0 0 1। তো দেখো গুণ করলে পরে এই রোর সাথে দুইটা কলমে গুণ, তাহলে 3 অক্ষে 3, 4 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে থাকবে 3। 3 4 এর সাথে এটা গুণ করলে 0 4, তো একইভাবে এখানে থাকবে 4। দেখো মূল ম্যাট্রিক্সটা কিন্তু পাইছি। তাহলে অভেদক ম্যাট্রিক্সের সাথে যে কোনো কিছু গুণ করলে সেই ম্যাট্রিক্সটাকে পাওয়া যায়। আবার অভেদক ম্যাট্রিক্স এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। অভেদক ম্যাট্রিক্সের পাওয়ার যাই হোক না কেন, দেখো অভেদক ম্যাট্রিক্স টু দি পাওয়ার সামথিং যাই হোক সমান অভেদক ম্যাট্রিক্সই পাবো। অর্থাৎ অর্থাৎ ধরো আমার একটা অভেদক ম্যাট্রিক্স হচ্ছে আই, তাহলে i3 যদি আমি ইনভার্স করি i3 পাবো। i3 টু দি পাওয়ার যদি আমি 100 করি তাও আমি i3 পাবো, তাই না? i2 এর জন্য সেম, ধরো -4 i2 পাবো। এটি বুঝাইছে আর কি। তাহলে দেখো কয়েকটা এমসিকিউ দেখো। এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় তবে আই একটা অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সের সাথে যাই গুণ করি না কেন সেই ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। অ্যান্সার এ। দেখো যদি এম এই ম্যাট্রিক্সটা দেওয়া থাকে তাহলে এম ট্রান্সপোজ ইন্টু আই, অভেদক ম্যাট্রিক্সের সাথে যেটা গুণ করবো সেটাই ফেরত পাবো। তাহলে অ্যান্সার হবে এই এম ম্যাট্রিক্সের জাস্ট ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো দেখো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে 5 -3, রো হয়ে যাবে কলাম, আচ্ছা এখানে সঠিক অ্যান্সার দেওয়া নাই, তাহলে সঠিক অ্যান্সার অপশনটাকে ঠিক করি। তাহলে রো হয়ে যাবে কলাম 5 -3 1 -4 2 7 0 1 7। তাহলে অ্যান্সার হবে কি এম ট্রান্সপোজ। তাহলে এম এর জাস্ট ট্রান্সপোজ করে দাও 5 -3 1 -4 2 7 0 0 1 7, তো অ্যান্সার হচ্ছে এটা। তারপর এই সমান যদি 1001 হয়, এটা একটা 2/2 এর অভেদক ম্যাট্রিক্স, তাই অভেদক ম্যাট্রিক্সে পাওয়া যাই হোক না কেন অভেদক ম্যাট্রিক্সই পাবো, তো অ্যান্সার এ। দেখছো কত ইজি। তারপর এটা দেখো, এটা একটু ভালো প্রশ্ন। যদি এ সমান আমার 1101 হয় তাহলে এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? ঠিক আছে, দেখো এটা কিন্তু আমার কোনো অভেদক ম্যাট্রিক্স না। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তোমাকে এই ম্যাট্রিক্সটাকে কয়েকবার গুণ করে দেখতে হবে কোনো প্যাটার্ন আসে কিনা, সেই প্যাটার্নটাকে আমার ক্যাচ করতে হবে। তো এ স্কোয়ার সমান আমি লিখতে পারি এ ইন্টু এ 1101 ইন্টু 1101। তো যদি গুণ করি গুণফল আমার আসবে, গুণ করা তো শিখছো আশা করি, 1201। তারপর এ কিউব যদি করি, আমি এখনো কিন্তু প্যাটার্ন পাই নাই কারণ আমি গুণ করতেছি কেবল। এ কিউব যদি করি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার হচ্ছে আমার 1201, এ হচ্ছে 1011। তাহলে এটা যদি গুণ করি আমি পাবো 1301। এইবার দেখো একটা প্যাটার্ন পেয়ে গেছি। যখন আমার ছিল এ তখন জাস্ট আমার এই ভুক্তিটা চেঞ্জ হইতেছে, এই যে এই ভুক্তিটা। যখন এ এর পর ছিল মনে মনে 1 তখন এটা হইছে 1। যখন এ এর পর মনে মনে, যখন এ এর পর হয়েছে আমার 2 মানে এ স্কোয়ার, তখন এই ভুক্তিটা আমার হয়ে গেছে 2। যখন এ এর পাওয়ার হয়েছে আমার 3 তখন এই ভুক্তিটা হয়ে গেছে 3। তাহলে আমি যদি এ টু দি পাওয়ার n করি তাহলে আসবে 1n01। তাহলে এ টু দি পাওয়ার 5 কি হবে? এ টু দি পাওয়ার 5 হবে 1501। তো এটা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় বুঝছো প্রচুর পরিমাণে আসে মানে এই টাইপটা। তাহলে তুমি এটাকে একদম জেনারেলি মনে রাখতে পারো। দেখাই দিই, ইফ ধরো তুমি গুণ টুন কিছু করতেছো না তবে এটা মনে রাখতে পারো। এ সমান যদি 1101 দেন এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 1n01। ঠিক আছে। তারপর আমরা একটা স্পেশাল কনসেপ্টে যাই। এটা দিয়ে আমি এখনো আসলে এমসিকিউ আসতে দেখি নাই, তাও জানি রাখো সমস্যা নাই। তো যদি আইসা পড়ে, যদি 0 0 a0 a0 0 এ যদি একটা ম্যাট্রিক্স হয় হলে তোমাকে যে গেল এ টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, মানে ধরো n এর যে কোনো মান এ টু দি পাওয়ার 4 3 কত। তো এই ক্ষেত্রে দুইটা কেস হতে পারে। n যদি জোড় হয়, যদি n আমার জোড় হয় তবে এ টু দি পাওয়ার n
যখন জোর বলবে তখন এই যে মাধ্যমিক কর্ণতে যেগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে আমার মুখ্য কর্ণে চলে আসবে। 0 0 0 a 0 0 0 a। যখন জোর বলবে শুধু আইসেই পড়বে না, যেহেতু a টু দি পাওয়ার n, এগুলোর উপর একটা করে পাওয়ার n চলে আসবে। আর যদি a বিজোড় হয়, সরি n যদি বিজোড় হয়, যদি n বিজোড় হয় তাহলে a টু দি পাওয়ার n যা ছিল তাই, শুধু a এর উপর একটা করে পাওয়ার চলে আসবে। 0 0 a টু দি পাওয়ার n, 0 a টু দি পাওয়ার n 0, a টু দি পাওয়ার n 0 0। আচ্ছা, তারপর দেখো ম্যাথটা দেখো। এই ম্যাথ আসলে কনসেপ্ট মানে ভালো লাগার মতো একটা ম্যাথ। এটা তোমার বই 21-22 আসছিল। দেখো, এটা কিন্তু আমার কোনো প্যাটার্ন ফলো করতেছে না বা অভেদক একক ম্যাট্রিক্স কিচ্ছু না। তো কি বলছিলাম, এই টাইপের ক্ষেত্রে তুমি কয়েকবার গুণ করে প্যাটার্ন আনার চেষ্টা করবা। তো প্রথমে a স্কোয়ার গুণ করি। a স্কোয়ার যদি করি 0 1 0 0 0 1 1 0 0 0 1 0 0 0 1 1 0 0। তো a স্কোয়ার যদি বের করি, আমার a স্কোয়ারের অ্যান্সার আসবে। তো গুণ করি, প্রথমে এই রোর সাথে 3টা কলাম গুণ। তো 0 0 0। আবার এই রো দিয়ে এই কলাম গুণ, তাহলে 0 0 0, এটাও 0। তারপর যদি এটা গুণ করি, এটার সাথে যদি এটা 0 1 0, তার মানে 1। তারপর যদি এই রোর সাথে এই 3টা গুণ, তাহলে 0 0 1 যদি গুণ করি এখানে আসবে 1। এটার সাথে যদি করি আসবে 0। তারপর এটার সাথে যদি করি 0। তারপর এই রোর সাথে এই 3টা কলাম গুণ, তাহলে এর অ্যান্সার আসবে 0 1। তারপর এটা হবে 0। দেখো এখনো কিন্তু কোনো প্যাটার্ন আসে নাই। প্যাটার্ন যদি না আসে তাহলে এবার তোমার কাজ হচ্ছে a কিউব বের করা। দেখি কোনো প্যাটার্ন আসে কিনা। a কিউব সমান a স্কোয়ার ইন্টু a। তাহলে a স্কোয়ার হচ্ছে 0 0 1 1 0 0 0 1 0, আর a হচ্ছে 0 1 0 0 0 1 1 0 0। তো a কিউব যদি বের করো তুমি খুব সুন্দর একটা জিনিস পাবা, সেটা হচ্ছে 1 0 0, তারপর 0 1 0 0 0 1, যেটা হচ্ছে আমার অভেদক ম্যাট্রিক্স I3। দেখছো, 2-3 বার গুণ করলে আসলে মিলে যায়। তাহলে a টু দি পাওয়ার 12 কত সেটা চাইছে। দেখো, a টু দি পাওয়ার 12, আমি a কিউব যখন বের করছি সেটার মান আমি পাইছি অভেদক ম্যাট্রিক্স I3। তাহলে 12 কে যদি আমি 3 এর মাধ্যমে প্রকাশ করি, a কিউব হোল টু দি পাওয়ার 4, এটা সমান পাইছি I3। তো অভেদক ম্যাট্রিক্স এর উপর পাওয়ার সামথিং হইলে পরে সেই অভেদক ম্যাট্রিক্স I3 পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। দেখছো, আশা করি বুঝতে পারছো। তো এরপরে যে ম্যাথটা, সেটা বাংলাদেশে কোনো পরীক্ষা আসে নাই, সেটা আসছিল জেই মেইন 2011-তে। জেই মূলত তোমার ওই যে ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং এগুলো আছে না, ইনস্টিটিউশন, ওগুলোতে আসে 2011। দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো এখানে কি কোনো প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্ন ফলো করতেছে না? তাহলে আমি আগে এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার যদি বের করি 1 0 0 0 1 0 1 1 1 0 0, আর এখানে থাকবে 1 0 0 0 1 1 1 0 0। তো এ স্কোয়ার যদি বের করো তোমার অ্যান্সার আসবে 1 0 0 1 1 1, তারপর হচ্ছে 1 0 0। এটা গেলো এ স্কোয়ার। এখনো তো কোনো প্যাটার্ন পাইতেছি না, তাহলে এ কিউব বের করি। এ কিউব যদি বের করি তাহলে আমি আগে ডিরেক্ট ডিরেক্ট দেখাবো না, ভেঙে দেখাচ্ছি। তাহলে এ কিউব সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ। এ স্কোয়ারের মান দেওয়া আছে 1 0 0 1 1 1 1 0 0, আর এর ভ্যালু হচ্ছে 1 0 0 0 1 1 1 0 0। এটা যদি করো তাহলে এই কিউবের মান আসবে 1 0 0 2 1 1, তারপর 1 0 0। আচ্ছা, এখনো তো আমি কোনো প্যাটার্ন খুঁজে পাইতেছি না, কি একটা সমস্যা হয়ে গেল। চলো আরেকবার করি।
হয়তোবা কোনো প্যাটার্ন পেয়েও গেছি যেটা আমি বুঝতেছি না, তাহলে আরেকবার করি না, সমস্যা নাই তো। তো এটা সমান হবে এ কিউব ইন্টু এ কিউবের মান পাইছি কত 1 0 0 2 1 1 1 0 0। তারপর এ এর মান হচ্ছে 1 0 0 0 1 1 1 0 0। এটাকে যদি তুমি গুণ করো, যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে 1 0 0 3 1 1 1 0 0। আচ্ছা, এখন তুমি যদি একটু বুদ্ধিমান হও, দেখো একটা প্যাটার্ন অলরেডি চলে আসছে। দেখো প্যাটার্নটা কি, যখন আমার এ স্কোয়ার প্রথম সারি দ্বিতীয় সারি 1 0 0 1 0 0, যখন আমার এই কিউব তখনও প্রথম সারি 1 0 0 তৃতীয় সারি 1 0 0, এ টু দি পাওয়ার 4 এর বেলায় তো প্রথম সারি 1 0 0 তৃতীয় সারি 1 0 0। তাহলে চেঞ্জটা হইতেছে কই, দেখো এই ভুক্তিও 1 1, এটা 1 1, এটা 1 1, এটা 1 1, এ টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে ওটা 1 1। তো চেঞ্জ হচ্ছে আমার এই ভুক্তিগুলা। তো দেখো যখন আমার ছিল এ স্কোয়ার তখন এখানে হয়েছে 1, যখন আমার ছিল এ কিউব তখন হয়েছে 2, যখন আমার এ টু দি পাওয়ার 4 তখন হয়েছে 3। তার মানে পাওয়ার যত তার থেকে এক কম হইতেছে এই ভুক্তিটা। তাহলে আমি যদি এ টু দি পাওয়ার 2025 বের করি, তার থেকে এই ভুক্তিটা, বাকিগুলো তো সেমই থাকবে, শুধুমাত্র এই ভুক্তিটা হয়ে যাবে তার থেকে এক কম, 1 0 0 2024 1 1 1 0 0। ঠিক একইভাবে যদি আমি 2020 বের করি, এ টু দি পাওয়ার 2020 তার থেকে এক কম হয়ে যাবে 1 0 0, এটা হয়ে যাবে 2019 1 1 1 0 0। দেখো কত সুন্দর একটা ম্যাথ। এখন বাকি বিয়োগের কাজ তো তোমার কাছে এখন কোনো বিষয়ই না। 2020 যদি করি, তাহলে এ টু দি পাওয়ার 2025 সমান 1, 2024 1 0 0 1 1 0 0 মাইনাস 1 0 0 2019 1 1 1 0 0। তো বিয়োগ করার পর অ্যান্সার আসবে, বিয়োগ করার পর অ্যান্সার আসবে তোমার 0 0 0 5 0 0 0 0 0। এই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? এই ম্যাথটা আমি করে দিব না, এটাও খুবই সুন্দর একটা ম্যাথ, এটাও যেইতে আসছিল। একদম সেম নিয়মে, যদি কোনো প্যাটার্ন ফলো না করে ডিরেক্ট তুমি গুণ করা শুরু করবা, দেখবা 2 3 বার গুণ করার পরে একটা প্যাটার্ন পেয়ে গেছো। এটা তোমাদের এইচ ডব্লিউ। তারপর দেখো এটা করে দেই, এটাও খুবই সুন্দর একটা ম্যাথ। এই সমান যদি 0130 হয়, তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস i2 ইকুয়াল টু 1। তো দেখো আমার এ দেওয়া আছে 0130, কোনো কিছু কি ফলো করতেছে প্যাটার্ন প্যাটার্ন, না কিচ্ছু না, তাহলে এ স্কোয়ার করে দিলাম 0130 0130। তাহলে এ স্কোয়ার যদি করে দাও, আমি অ্যান্সারটা যেটা পাবো সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ 3003। 3 যদি কমন নেই 1001, এটা তো আমার কি একটা 2/2 ক্রমের অবৈধক ম্যাট্রিক্স, তো এটা সমান 3i2। তো ম্যাথ শেষ অলরেডি। তো এ স্কোয়ারের মানই তো তুমি অবৈধক ম্যাট্রিক্সের মাধ্যমে পেয়ে গেছো, তো এখানে যতগুলো পাওয়ার আছে সেগুলোকে এ স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করবা। এ টু দি পাওয়ার 8 সমান কি এ স্কোয়ার ইন্টু হোল টু দি পাওয়ার 4, এ স্কোয়ার সমান পাইছি 3i2, তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার 4, তো 3 টু দি পাওয়ার 4 i টু দি পাওয়ার 4, i এর উপর পাওয়ার যাই থাকুক না কেন সেটা i2ই হবে। এ টু দি পাওয়ার 6 কে আমি এ স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করব, এ স্কোয়ার হোল কিউব, এ স্কোয়ার সমান হচ্ছে 3i2 তার হোল কিউব, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 3i2, তাই না? তাহলে এ টু দি পাওয়ার 4, সরি এ টু দি পাওয়ার 4 সমান এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার সমান হচ্ছে 3i2 তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার i2, আর এ স্কোয়ারের ভ্যালু তো তুমি জানোই 3i2। তাহলে সবগুলো ভ্যালু যদি বসাই দেই, এ টু দি পাওয়ার 8 সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 4i2, এ টু দি পাওয়ার 6 হচ্ছে 3 কিউব i2, এ স্কোয়ার, তারপর এ টু দি পাওয়ার 4 হচ্ছে 3 স্কোয়ার i2, আর আমার এ স্কোয়ারের মান হচ্ছে 3i2 প্লাস হয়ে যাচ্ছে i2।
তাহলে এগুলো সবগুলো তুমি যোগ করে দাও, সবগুলো যদি যোগ করে দেই আমার অ্যান্সার আসবে 121 i2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য। ট্রেস কি? মুখ্য কোণের সবগুলো ভুক্তির যোগফল। তাহলে ধরো ট্রেস পি অফ এ, যেখানে পি হচ্ছে আমার একটা ধ্রুব সংখ্যা, ঠিক আছে, যদি করি ধ্রুব সংখ্যাটা বাইরে চলে আসবে, পি ইন্টু ট্রেস অফ এ থেকে যাবে। ট্রেস পি অফ এ প্লাস কিউ অফ বি যদি করি, প্রতিটা মানে যোগ যেহেতু দুটার সাথে আলাদা আলাদা করে ট্রেস নিব, তারপর পি ট্রেস এ কিউ ট্রেস বি, প্রথমটা দিয়ে হিসাব করব। ট্রেস এ বি সমান ট্রেস বি এ, ট্রেস এ ট্রান্সপোজ এর ট্রেস এবং মূল ম্যাট্রিক্স এ ট্রেস পরস্পর সমান। তাহলে দেখো এই ম্যাথটা দেখো, এ ম্যাট্রিক্সের ট্রেস 10, বি ম্যাট্রিক্সের ট্রেস 15 হলে প্রথমে বলছে ট্রেস 3a, তো ট্রেস পি ইন্টু এ সমান পি ট্রেস এ, 3 ইন্টু ট্রেস এ, তাই না? ট্রেস এ এর মান দেওয়া আছে 10, তাহলে 3 ইন্টু 10 সমান 30। তারপর দেখো ট্রেস 5b সমান কি 5 ট্রেস বি এর মান দেওয়া আছে 15, 5 15 75। তারপর দেখো সি নাম্বার ট্রেস 2a প্লাস 3b সমান 2 ট্রেস এ প্লাস 3 ট্রেস বি। তো ট্রেস এ এর মান দেওয়া আছে 10, 2 ইন্টু 10 প্লাস ট্রেস বি এর মান দেওয়া আছে 15, তাহলে 10 দুগুণে 20, 3 15 45, 65। ডি যদি করি ট্রেস এ ট্রান্সপোজ সমান আমরা জানি কি ট্রেস এ, তো ট্রেস এ এর মান তো দেওয়াই আছে 10, তাহলে এই নাম্বার ট্রেস বি ট্রান্সপোজ সমান হচ্ছে ট্রেস বি, বি ট্রেসের মান দেওয়াই আছে 15। আশা করি বুঝতে পারছো। এবার দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হবে তাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই যে ডিটারমিনেন্ট অফ এ, ধরো একটা এ যেটা বর্গ ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অফ এ তার মান হবে শূন্য। তাহলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে কোনো বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। একটু পরে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করে দেখাবো, তখন ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এ ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট অফ এ এর জয়েন্ট অফ এ, যেখানে এর জয়েন্ট অফ এ হচ্ছে আমার সহগুণক ম্যাট্রিক্স। ভাই এই বিষয়টা কি? বিষয়টা সামনে আসতেছে। তো আমার ডিটারমিনেন্ট অফ এ যদি আমার 0 হয়, এটাও যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এটা কি নির্ণয় করা তো সম্ভব না, ইনফিনিটি হয়ে যাবে। এই কারণে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয় না। যেমন ধরো একটা এ ম্যাট্রিক্স, এটা দেওয়া আছে, এর নির্ণায়ক হচ্ছে 0, যেহেতু ডিটারমিনেন্ট 0, তাই হচ্ছে আমার কি এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন যদি বলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়, অর্থাৎ যে কোনো একটা ভ্যালু থাকবে, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল নট 0। তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স অবশ্যই নির্ণয় করতে পারবা, যেহেতু ডিটারমিনেন্ট অফ বি শূন্য না। ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি এত, তাহলে এর নির্ণায়কের মান 10, তাহলে যেহেতু নির্ণায়কের মান শূন্য না, তাহলে এটা একটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আশা করি সব ক্লিয়ার। তো আজকে আমাদের এই পর্যন্তই। কালকে থেকে আমরা কেতাব স্যারের বইয়ের ম্যাথ সলভ করব, এবং এরপরের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেনগুলো আসে সেগুলো সলভ করব। আমি যে প্লে লিস্টটা দিতেছি, ঠিক আছে, এই প্লে লিস্ট করার পর তুমি বিশ্বাস করো ম্যাট্রিক্সের ন্যূনতম কোনো কনসেপ্ট বাকি থাকবে না, সেটা তোমার একাডেমিক হোক বা অ্যাডমিশন হোক। তো সবাইকে ধন্যবাদ, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।